গত 1 অক্টোবর ইসরায়েলে কমপক্ষে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর থেকে আধুনিক মিসাইলধারী দেশ ইসরায়েল কাল হয়ে গেল ইরানের। বিপদের আশঙ্কায় ইরানের আকাশে প্লেন চলাচল বন্ধ করল সরকার। ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় রবিবার স্থানীয় সময় রাত 9টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত দেশের সমস্ত বিমানবন্দর বন্ধ এবং সকল ফ্লাইট বাতিল করেছে ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রাজধানী তেহরানে দুটি গুরুত্বপূর্ণ টানেল তহিদ এবং রেসালাত বন্ধের ঘোষণাও দিয়ে দিয়েছেন সরকার। এইবার আপনাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খেতে পারে, ইরানের আকাশে প্লেন চলাচল কেন বন্ধ করল সরকার এবং রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেল তহিদ এবং রেসালাত মধ্যরাত থেকে 5টা পর্যন্ত কেন বন্ধ করল সরকার? এর কারণ পরিষ্কার। ইরান 180টি ক্ষেপণাস্ত্র হামলার পর জবাবে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইরানের বুকে কোন কোন জায়গায় মিসাইল আক্রমণ করবেন তার নীল নকশাও করে ফেলেছেন ইসরায়েল। ইরানের পরিকল্পিত হামলার সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা তেল গ্যাস সুবিধা, প্রেসিডেন্ট কমপ্লেক্স এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনও উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েল। এবং তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি ও সেনাবাহিনী সদর দপ্তর অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছেন। এজন্যই অপারেশনাল সীমাবদ্ধতার কারণ দেখিয়ে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল ইরানবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রিয় দর্শক, তাইলে কি আমরা সামনে পারমাণবিক বোমার ব্যবহার দেখতে চলেছি? পারমাণবিক বোমার ইতিহাস আমাদের সবারই টুকিটাকি জানা, তবে এর বাস্তব কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের চিন্তার বাইরে। প্রিয় বন্ধুরা, ইসরায়েল ও ইরানের মধ্যে কিছু ভয়াবহতার দৃশ্য ও অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন।